আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রকি পারভেজ। আজকের ভিডিও থাম্বনেইল এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি অ্যাপস দিয়ে স্টিল পিকচার থেকে অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াগুলো ওপেন করলে আর কিছু চোখে না পড়ুক, অ্যানিমেটেড ভিডিওগুলো অবশ্যই চোখে পড়বে। আর এজন্যই বর্তমানে এই অ্যাপসটি বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে, যেটা হচ্ছে অ্যানলাইট পিক্সালুপ অ্যাপস, যেটা প্লে স্টোরে গিয়ে আপনারা পিক্সালুপ লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদের পিক্সালুপ প্রো ভার্সন অ্যাপসটি ওপেন করে এটার ইন্টারফেসটা দেখাবো যে কিভাবে এটাতে কাজ করতে হয়। আর আপনি যদি পিক্সালুপ প্রো ভার্সন অ্যাপসটি ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে ফ্রিতে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আমি এখানে একটা ছবি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে বেশ কিছু অপশন আছে, অ্যানিমেট, স্কাই, এলিমেন্ট, ওভারলে। আমি প্রথমে অ্যানিমেট অপশনটা আপনাদেরকে দেখাবো যে এটা কীভাবে কাজ করে। অ্যানিমেট অপশনে যাওয়ার পর এটা দিয়ে আপনারা যে কোনো কিছুকে অ্যানিমেট করতে পারবেন। তো অ্যানিমেট করার জন্য প্রথমে পাথ অপশনে ক্লিক করে আপনারা যদি অ্যারো টেনে দেন, যেদিকে অ্যারো টেনে দিবেন সেই দিকে এইটা মুভ করবে। তো ফ্রেন্ডস দেখুন, এখানে অ্যারো টেনে দেওয়ার পর যখন আমরা এটা প্লে করছি তখন পুরো ছবিটাই অ্যানিমেট হচ্ছে। তো আমি চাচ্ছি যে আমার যেটা অবজেক্ট, অর্থাৎ এখানে ছাতা মাথায় যে মানুষটা বসে আছে সেটা বাদ রেখে অ্যানিমেট করতে। তো এটা করার জন্য আমাকে যেটা করা লাগবে, এটাকে অবজেক্টটাকে আমার পিন করে দেওয়া লাগবে, অর্থাৎ এখানে অ্যাঙ্কর বলে পরের অপশন যেটা আছে, আমি এখানে ক্লিক করে এটাকে পুরোটাকে অ্যাঙ্কর করে দেব, অর্থাৎ আমার অবজেক্ট এটা ছাড়া বাকিটা অ্যানিমেট হবে। তো এবার যদি আমি প্লে বাটনে প্লে করে দেখি তাহলে দেখবো যে এটা পারফেক্টলিভাবে কাজ করছে। তো এবার এখান থেকে ব্যাক করে আমরা চলে যাব পরের অপশনে। পরের অপশনটা আপনাদের দেখাবো। এখানে স্কাই বলে একটা অপশন আছে, এটা অত্যন্ত চমৎকার একটা ফিচার, যেটাতে খুব সহজেই আপনারা স্কাইকে, আপনার কোনো ছবিতে যদি পিছনে স্কাই থাকে, আকাশ থাকে, তাহলে এটাকে খুব সহজেই আপনি অ্যানিমেট করতে পারেন। দেখুন, এখানে আমি যে কোনো একটা অ্যাপ্লাই করব, সঙ্গে সঙ্গে স্কাইটা চেঞ্জ হবে। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো স্কাই ইফেক্ট আছে, চাইলে যে কোনো একটা স্কাই ইফেক্ট আপনি অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করার পর এখান থেকে আপনি অপাসিটিটা কম বেশি করে সেট করতে পারেন ইচ্ছা মতো। তো আমি এখানে একটা অ্যাপ্লাই করলাম। স্কাই অ্যাপ্লাই করার পর চলে যাব পরবর্তী অপশনে। তো পরবর্তী অপশনটা হচ্ছে এলিমেন্ট। আপনারা এখানে ছবির পরে পছন্দ মতো যে কোনো এলিমেন্ট সেট করতে পারেন। এখানে ট্রি আছে, বার্ডস আছে, আরও অনেক এলিমেন্ট আছে। আপনার ছবির ক্যাটাগরি অনুযায়ী এবং আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো এলিমেন্ট এখানে সেট করে নিতে পারেন। তো এখানে আমি একটা এলিমেন্ট সেট করব। সেট করার পর চলে যাব পরবর্তী অপশানে। পরবর্তী অপশানটা হচ্ছে ওভারলে, অর্থাৎ ওভারলে থেকে আপনার ফটোর উপরে অনেক রকম ইফেক্ট দিতে পারেন। আমি এখানে একটা ওভারলে সেট করব। আপনি চাইলে ইন্টারনেট কানেকশন অন করে আরও ওভারলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে দেন আপনার পিকচারের উপরে এগুলো অ্যাপ্লাই করতে পারেন। তো আমি এখানে একটা ওভারলে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর চলে গেলাম পরবর্তী অপশানে। পরবর্তী অপশানটা হচ্ছে সাউন্ড। এখান থেকে আপনারা চাইলে সাউন্ড ইফেক্ট সেট করতে পারেন আপনার ছবির ক্যাটাগরি অনুযায়ী, অর্থাৎ আপনি যদি কোনো ওভারলে যেটা রেন সেট করে থাকেন তাহলে আপনি চাইলে এখান থেকে রেন সাউন্ডটা সিলেক্ট করতে পারেন। আপনি যদি বার্ডস অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনি এখানে বার্ডস সাউন্ডটা সিলেক্ট করতে পারেন। এরপর যে অপশানটা আছে সেটা হলো ক্যামেরা এফেক্টস, যেখান থেকে আপনারা আপনার ভিডিওর ওপরে সিনেমেটিক ইফেক্ট দিতে পারেন। এখানে লাস্ট অপশন যেটা রয়েছে সেটা হলো অ্যাডজাস্ট, অর্থাৎ আপনার ভিডিওর ব্রাইটনেস, কন্ট্রাস্ট এখান থেকে অ্যাডজাস্ট করতে পারেন। ভিডিওটাকে সেভ করার জন্য উপরের আইকনে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য বেশ কিছু অপশান দেওয়া আছে, যেমন আপনি চাইলে ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, টুইটার এগুলোর জন্য ভিডিওটাকে সেই ফরম্যাট অনুযায়ী সেভ করতে পারেন। আপনি এখানে চাইলে ডিউরেশনটা কম বেশি আপনার ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। নিচে একটা কোয়ালিটি অপশান আছে, আপনি 2K এবং 4K কোয়ালিটিতে আপনি যদি ভিডিওটি এক্সপোর্ট করতে চান তাহলে এটা অবশ্যই আপনাকে প্রো ভার্সন হওয়া লাগবে, আদারওয়াইজ আপনি প্রো ভার্সন ছাড়া 2K এবং 4K রেজুলেশনে ভিডিওকে এক্সপোর্ট করতে পারবেন না। তো পিক্সালুপ প্রো ভার্সন কীভাবে ডাউনলোড করবেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনি ভিডিওটি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তো যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন।
আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।